ইমাম সাহেবরা যে রমজান মাসে আজান দেয় 2টা-2:30টার সময়, বা আপনার ইফতারের সময় বলা, রোজা সাহারির জন্য এতটা সময় আছে, সব কথাগুলো বলা, এগুলো শরীয়তসম্মত নয়। সকলেরই ঐক্যমতে বা সকল ওলামার ঐক্যমতে এগুলো বেদাত বা ইসলামের প্রতি বাড়াবাড়ি করা হচ্ছে, এগুলো থেকে নিষেধ করা হচ্ছে। তার জন্য আমরা করি না বা করিনি, আলহামদুলিল্লাহ। তো কিছু জায়গাতে এখনও হচ্ছে, আমাদের এলাকাতে হচ্ছে, ধুলিয়ান এলাকাতে হচ্ছে, অনেক মসজিদে হচ্ছে। এর কারণ হচ্ছে যে কমিটির চাপে হচ্ছে, মসজিদ কমিটির কর্তৃপক্ষের চাপে বা গ্রামবাসীর চাপে হচ্ছে। যেমন আমাকে কোনো একজন কমিটি বলছেন, শুধু একজন নয়, কয়েকজনই বলেছেন আমাকে কয়েকদিনের মধ্যে, যে মৌলানা সাহেব এগুলো আপনারা বলছেন যে ঠিক নয়, করা যাবে না, আপনি করেননি বা আপনারা করেন না, ভালো কথা। তো ইমাম সাহেবকে ডবল বেতন দিব কেন, বা কি কারণে দেব? ওরা রাত্রিবেলায় উঠাচ্ছে বা উঠাবে, ইফতারের সময় বলবে, আর কিছুর সময় বলবে, তার জন্য দিব? আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ মিন জালিক। দেখেন, একজন মুসলিমের বা মসজিদ কর্তৃপক্ষর যদি মন মানসিকতা এমনি হয়, তাহলে জাতির কি কোনো উপকার হতে পারে? আসলে এটা হচ্ছে প্রশ্ন আমার। তা আমি বললাম প্রথমে যে শুনেন, যদি আপনি এই ইমাম সাহেবকে বেতন দেন আর না দেন, ইমাম সাহেব থাক আর না থাক, তার জন্য তো নতুন করে হাদিস সংযোজন করা যাবে না, বা আমলের ক্ষেত্রে নতুন কিছু আপনাকে তৈরি নিজে থেকে করতে পারেন না, ধর্ম নিজে থেকে আপনি তৈরি করে নিতে পারেন না। কেননা ধর্ম শুধুমাত্র একজনের কথাতে চলে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো তখন তিনি বলছেন, তাহলে ঠিক আছে, ইমাম সাহেবকে আমরা বেতন দিব না। দিয়েন না, আপনি না দেবেন তাতে কি আছে? তো এই যদি মন মানসিকতা হয়, একজন ইমাম যিনি আল্লাহর ঘরের দায়িত্বশীল, যিনি একটি গ্রামের নেতা, যার মাত্র বেতন 8,000, 10,000, 6,000, 7,000, 11-12 মাস ডিউটি করেন, 24 ঘন্টা ডিউটি, ব্যতিক্রম, বিশ্বের সবচাইতে ব্যতিক্রম যাদের দায়িত্ব, যারা দায়িত্ব অর্পণ করে থাকেন, তারা হচ্ছেন ইমাম মসজিদের। যা মাদ্রাসা, ইউনিভার্সিটি, একাডেমি, বিশ্ববিদ্যালয়, কলেজ, আর আপনার কোনো সরকারি চাকরি বা কোনো আর দোকান বাগান, কোথাও এরকম ডিউটি নেই পৃথিবীতে। ব্যতিক্রম শুধুমাত্র যিনি ডিউটি করেন, দায়িত্ব পালন করেন 24 ঘন্টা এবং 12 মাস, মাত্র 2টা ঈদে তাদের ছুটি, কেউ দেয় 5 দিন, কেউ দেয় 7 দিন কোনো জায়গাতে। তো এই মানুষটাকে এর কাছে এত কিছু কাজ নিয়ে নিচ্ছে, কেউ মারা যাবে, জানাজা পড়াবে, কার বিয়া হবে, বিয়ে পড়াবে, কারো বাড়িতে কোনো অসুখ হয়েছে, ফুক দিয়ে নিবে, কেউ কিছু হয়েছে ঝাড়িয়ে দিবে। এত কিছু একজন মানুষের কাছে নিচ্ছে, সমাজকে পরিবর্তন করাবে, সমাজের মধ্যে যত রকমের কুসংস্কার আছে ইমামের মাধ্যম দিয়ে সমস্ত কিছু ঠিক করিয়ে নিবে। তারপরে ওকে বেতন দিবে 6,000, 7,000, 8,000 টাকা, কত ঝামেলা করে। এবং এই রমজান মাসে যদি ডাবল বেতন দেয়, কত জঘন্যতম একটা কথা একজন মসজিদ কর্তৃপক্ষর। তখন বলছে যে আমি তার কাছে এগুলো যদি না নিই, তথা ভোরে আজান দিতে হবে 2টা-2:30টার সময়, আবার রান্না করার কথা বলবে, খেতে বলার, সাহারি খেতে যাওয়ার জন্য বলবে, বা ইফতারের জন্য বলবে, ইফতারের সময় এতটুকু আছে, এগুলো যদি না বলে, তাহলে তো ডাবল বেতন দিব কি করে? এটা একটা আশ্চর্য হয়ে গেল না? ইসলামকে এত মানে জোরপূর্বক কাউরি প্রতি চাপিয়ে দেওয়ার কথা বলা হয়েছিল না। এটা আমরা আসলে চাপিয়ে নিয়েছি বা চাপিয়ে দিচ্ছি। আল্লাহ আমাদের হেফাজত করুক, আল্লাহ আমাদেরকে এই তো ক্ষমা করুক এবং সঠিক বুঝদান করুক। যে না, এইভাবে ধর্ম চলে না। ইমামকে সহযোগ করুন, ইমামের সাথে ভালো আচরণ করুন। উনি আপনার সমাজের নেতা, উনি আপনার গ্রাম, সমাজ, আপনার পরিবার, আপনার ছেলে মেয়ে, আপনি সহ সকলকেই উনি সরবরাহ করছেন, উনি সুশিক্ষা দিচ্ছেন, উনি আদর্শ দিচ্ছেন, উনি দীক্ষা দিচ্ছেন, উনি ইসলামের বিধিবিধান প্রশিক্ষণ দিচ্ছেন, উনি সলাৎ প্রতিষ্ঠিত করাচ্ছেন, উনি তারাবির সলাৎ প্রতিষ্ঠিত পড়িয়ে দিচ্ছেন, উনি, আপনি মারা যাচ্ছেন, আপনার পরিবারে কেউ মারা যাচ্ছে, উনি আপনার এই জানাজা পড়াচ্ছেন, আপনার বাড়িতে কোনো অসুখ বিসুখ আপদ বিপদ হচ্ছে, উনি দেখভাল করছেন। তারপরে ওনাকে এত অল্প বেতন দেওয়ার পরেও এই 11 মাসের পর 12 মাসে, এই পবিত্র রমজান মাসে, যে মাসে প্রত্যেকটা নেকি আল্লাহ তাবারাক ওয়া তাআলা কত যে দিবেন,
তিনি ভালো জানেন। আসসাউমু লি ওয়া আনা আজাইজি বিহি, যেমন সিয়ামের প্রতিদান আল্লাহ তাবারাক ওয়া তাআলা দিয়ে থাকেন, ঠিক অনুরূপভাবে এই মাসে প্রত্যেকটা নেক আমলের প্রতিদান আল্লাহ তাবারাক ওয়া তাআলা অফুরন্ত অগণিত দিয়ে থাকেন, যা তুলনা করা যাবে না। অতএব ইমাম সাহেবকে সহযোগিতা করা, হাদিয়া দেওয়া, ডাবল বেতন দেওয়া, আর কিছু দেওয়া, এটা তো এক প্রকার সহানুভূতি, এটা মায়া, একটা দরদ, একটা ভালোবাসা, একটা স্নেহ, একটা প্রেম। আপনার কাছে যদি কোনো একটা মানুষ খাটে, বছরকে বছর কাজ করে, তাহলে তাকে বোনাস কিছু দিয়েন না, তাকে অ্যাডভান্স কিছু দিয়েন না, তাকে হাদিয়া কিছু দিয়েন না, তাকে কিছু আপনি সহযোগিতা করিয়েন না, করেন। কিন্তু আপনার একটা গ্রামে একটা ইমাম, একটা নেতা, যিনি আপনার সমাজের নেতা, ধর্মের নেতা, যিনি আপনার সঠিক আমল করিয়ে দেওয়ার নেতা, ইনাকে এক মাসে ডাবল বেতে দিতে গেলে আপনাকে বেদাত করিয়ে নিতে হবে। মরে দেখেন, আকাশমণির কাঠ নিয়ে বসে আছে ফেরেশতারা, শুধু মৃত্যুর অপেক্ষা আপনার। এই জাতি আজকে এই জন্য কলঙ্কিত। এই জাতির মনের এত সংকীর্ণতা, মনের মধ্যে এত কুচিন্তা ধারণা কাজ করছে যে একজন ইমামকে ডাবল বেতন দিলে 2টা 2:30টার সময় আজান দেওয়া করাবো, গজাল বলা করাবো, কেরাত করাবো, তারপরে আরও কিছু করাবো, অথচ হাজারো মানুষের কষ্ট হচ্ছে। কেউ অসুখে পড়ে আছে, তার কষ্ট হবে। কেউ আপনার এই মুসলিম ভাই বোন মায়েরা আছেন, তাদের কষ্ট হবে। ছোট বাচ্চাদের কষ্ট হবে। যারা সিয়াম পালন করতে পারে না, বার্ধক্য অবস্থাতে পৌঁছে গেছে, তাদের কষ্ট হবে। বারবার মাইক চালু করতে গেলে, বারবার কথা বলতে গেলে, এগুলোর জন্য ইসলাম বাধা দিয়েছে। কিন্তু আপনি বুঝবেন না তো। আপনি তো ক্ষমতাতে চলেন, আপনি তো টাকাতে চলেন, আপনি তো অনেক কিছুতে চলেন। এইভাবে ধর্ম চলে না। অতএব আমি আপনার কাছে অনুরোধ জানাচ্ছি, অবশ্যই এই মাস শুধু নেকি সংগ্রহ করার মাস, এই মাস সহনশীলের মাস, এই মাস সহযোগিতার মাস, এই মাস গুনাখাতা বিচ্ছুতিকে মার্জনা করে দেওয়ার মাস। আল্লাহ তাআলা যেন আমাদের এই কথাগুলো বুঝদান করে সঠিকভাবে আমরা এক অপরের পাশে থাকতে পারি, এক অপরের সহযোগিতা করতে পারি, এক অপরের সাথে ভালো আচরণ করতে পারি, এক অপরের সহনশীল হতে পারি, এবং সব সময় তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, এই আয়াতটা যেন আমাদের মনে থাকে। সব সময় ভালো কাজের জন্য আমরা অগ্রসর হই, এবং মন্দ কাজ থেকে মানুষকে যেন প্রতিহত করতে পারি, এবং নিজেও যেন মন্দ কাজ থেকে বেঁচে যেতে পারি। এই কথাগুলো যেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে ক্ষমতা প্রদান করেন। এবং বিশেষ করে আমি অনুরোধ করব প্রতিটি মুসলিম ভাই বোন মা আব্বুকে, তারা যেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, তারা যেন বিশেষ করে এই ইমামদের সাথে সদাচরণ করেন, ইমামের সাথে সহনশীলতা দেখান, ইমামের সাথে সহানুভূতি করেন। এটা আমি আপনাদের কাছে বিনম্রভাবে বিনত নিবেদন করছি। অবশ্যই এই ইমামদের মাধ্যম দিয়ে আপনি আপনার পরিবার, আপনার সমাজ, আপনার গ্রাম, আপনার পাড়া অনেকটাই ডেভেলপ হবে বা হয়েছে, এবং সুনিশ্চিত হবে যদি আপনি সঠিকভাবে একে কথা বলতে দেন, কোরআন হাদিসের আলোচনা করতে দেন, কোরআন হাদিস মোতাবেক চলতে দেন, তো ইনশাআল্লাহ কোনো সন্দেহ নাই। আপনাদের কাছে আমি অনুরোধ জানাচ্ছি পরিশেষে, আল্লাহ তাআলা যেন আমাদের এই পবিত্র রমজান মাসে আমাদের যেগুলো ভুল ত্রুটি বিচ্ছিতি আছে সেগুলোকে সংশোধন করে নেওয়ার সুবর্ণ সুযোগ বা ক্ষমতা তৌফিক প্রদান করেন, আল্লাহুম্মা আমিন। এবং আমরা যে এই মাস আল্লাহ তাআলা দিয়েছেন আমাদেরকে গুনাহ খাতা মার্জনা করে দেওয়ার জন্য, যেন আমরা সঠিকভাবে ইবাদত করে আল্লাহর সন্তুষ্টির জন্য, নিজের উপকারের জন্য, জান্নাতের আশায় এবং ঈমান ও আমলে অব্যাহত থেকে, যাতে করে আমরা আমল করে জান্নাতের বাসী হতে পারি, জাহান্নাম থেকে বেঁচে যেতে পারি, এবং আমাদের সকল আমলগুলো যেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা গৃহীত করেন। সেই হোক সালাত, সেই হোক সিয়াম, সেই হোক দান, সাদকা, যাকাত, সমস্ত কিছু যেন আল্লাহ কবুল করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।